আমাদের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে শুরুতে আন্দোলনটা ছিল না, কিন্তু একটা পর্যায়ে যখন দেখা গেছে যে আওয়ামী লীগ নির্বিচারে শত শত শিক্ষার্থীকে হত্যা করে, শত শত ছাত্র জনতাকে হত্যা করে, দেন এই আন্দোলনটা সরকার বিরোধী মুভমেন্টে গিয়েছে। তো এই আন্দোলন যেহেতু আওয়ামী লীগ এখন সরকার বিরোধী মুভমেন্টে যাওয়ার পরে আমরা যখন বুঝতে পারলাম এই ফেসিবাদটা যে কায়েম হলো সেটা কিভাবে হলো। মানে আওয়ামী লীগ এর আগেও যখন বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, আমরা যখন দেখি যে 13 সালের দিকে যখন 13-14 সালে যখন নির্বাচন হয়, 14 সালে যখন আন্দোলন হয়েছে, তখনও গুলির মতো পাখির মতো গুলি করে আমরা হত্যা করেছে। হেফাজতের আন্দোলনে, হ্যাঁ, হেফাজতের আন্দোলনে করেছে, আরও বিভিন্ন আন্দোলনে করেছে। তো আমরা মানে যদি দল হিসেবে শুরু থেকে যদি বলি যে 73 সালে যখন নির্বাচন হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমানের অধীনে যখন নির্বাচন হয়, তখন মোটা দাগে বিরোধী দল ছিল জাসদ। তো সেই নির্বাচনেই, দলীয় নির্বাচনেই প্রচুর কারচুপির ইতিহাস আমরা দেখতে পাই। দেন 86 সালের নির্বাচনে এরশাদকে ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ বড় একটা ভূমিকা রেখেছে। পরবর্তীতে 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, কোন ইলেকশন নাই যে আওয়ামী লীগ কারচুপি করে নাই। দামি নির্বাচন বলেন, রাতের ভোট বলেন, যেটাই বলেন না কেন। তো যেই দল গণতন্ত্রেই বিশ্বাস করে না, যেই দল গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে চায়, তো সেই দলকে কিভাবে তারা নির্বাচনে আসবে? যারা বিগত 3টা নির্বাচন, যারা কোনো ধরনের পার্টিসিপেশন ছাড়াই এক প্রকার নির্বাচন করে ফেললো, একদফা নির্বাচন করে ফেললো, তারা কিভাবে নির্বাচনের কথা বলে বা কিভাবে তারা নির্বাচনে আসে, সেটা আমাদের জায়গা থেকে আমরা বলবো যেটা কোনোভাবেই এই মুহূর্তে যৌক্তিক না। এটাই কি কারণ যে তারা আসলে নির্বাচনে কারচুপি করেছে? গত 3টি নির্বাচন তারা নিজেদের মতো করে করেছে, এই কারণেই তাদের নির্বাচনে আসার অধিকার নাই? নাকি এই যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচারের কথা বারবার বলা হচ্ছে, মানে আসলে কারণ কোনটা? না, কারণ দুইটাই। কারণ শুধু আওয়ামী লীগ বিগত নির্বাচনে কীরকম আচরণ করেছে সেটা না। আমরা বিভিন্ন সময় বলেছি, আপনি গণমাধ্যমে দেখেছেন, আমরা বিভিন্ন সময় বলেছি এই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং জুলাই গণহত্যার জন্য যতদিন পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে জনগণের কাছে যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত তারা দলগতভাবে নির্বাচনে আসতে পারবে না। সেটা আমাদের। কিন্তু আপনারা তো তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি আসলে কোনো গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে ব্যাহত করবে না? আপনারা কেন নিষিদ্ধ করতে চাচ্ছেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এটা অনেকটাই এটা সরকারের, এটা আমাদের না। আপনি বারবার একটা কথা বলছেন যে দাবিগুলো আপনাদের দিক থেকে আসছে, ছাত্রদের দিক থেকে আসছে, কিন্তু নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আপনি দেখবেন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করলো, তার কি কোনো পানিশমেন্ট হবে না? বিএনপি এখন এক ধরনের কথা বলছে, জামাত এখন এক ধরনের কথা বলছে যে তারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে আসতে পারবে না। তাহলে এতদিন যে ফেসিবাদ কায়েম করে এত হত্যাকাণ্ড ঘটালো, সেটার কি কোনো বিচার হবে না? আমরা চাই যে সেটার বিচার নিশ্চিত হওয়ার পরে আওয়ামী লীগ তার দলগত জায়গা থেকে নির্বাচনে আসে।